আজকে ছিল স্পেন ভার্সেস আর্জেন্টিনার ফাইনাল খেলা। তবে পরিস্থিতি এবং সময়ের কারণে আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। তবে চেষ্টা করবো এবার থেকে রেগুলার সময় মতো ভিডিও আপলোড করার। তোমরা শুধু আগের মতোই আমাকে সাপোর্ট করে যেও। এই খেলাকে কেন্দ্র করে আজকে আমরা বন্ধুরা মিলে আমার বাড়িতে একটা পার্টি করব। এখন সময় সন্ধ্যা প্রায় 7টা, আর আমি এসেছিলাম আমার বন্ধু জিসানের দোকানে একটা এগ রোল খেতে, যেটা আমি বললাম ডবল ডিম দিয়ে বানিয়ে দিতে। আমার বন্ধুর এই দোকানটা নতুন ওপেনিং হয়েছে, তোমরা সবাই এখানে আসতে পারো। আশপাশের আইটেম গুলো ছাড়াও নতুন নতুন ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। দোকানটার লোকেশন বেড়াচাওয়া বাদুড়ি রাস্তার মোড় বিএফসির একদম সামনে। এরপর যেহেতু আমরা পার্টি করব, তাই আমাদেরকে বাজারটা করতে হবে। তাই আমরা 3 বন্ধু চললাম বাজারের দিকে। হাঁটতে হাঁটতে বাজারে ঢুকে চিকেন সহ যাবতীয় বাজার করতেই আমাদের বেজে যায় রাত 9টা। যেহেতু ফাইনাল খেলাটা ছিল রাত 12:30 থেকে, তাই আমাদের অতটাও রাত হলেও অসুবিধা হবে না। এরপরে রাত্রেবেলায় আমি আর পাপ্পু চলাম পাপ্পুদের বাড়িতে, কারণ রান্নার জন্য আমাদের এই প্রেসার কুকারটা লাগবে, যেটা নিয়ে বাড়ি পৌঁছে প্রথমে ডিম পোস্ট দিয়ে শুরু করলাম আজকের আমাদের এই পার্টিটা। আর এখনই বেজে গেছে রাত 10:42, মানে প্রায় 11টা। ডিম পোস্টটা খেয়ে লেগে পড়ি আমরা রান্নার জন্য কোটা বাছা করতে। এই পার্টিটা করছিলাম আমরা 3 জনে মিলে, পাপ্পু, জিসান এবং আমি। আমরা বানাচ্ছিলাম চিকেন পোলাও এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ভাজি, এবং এইসব ছাড়াও আমরা আরো একটা জিনিস বানিয়েছিলাম, আলু এবং চিকেন সিদ্ধ করে এতে মাল মশলা সব দিয়ে এক ধরনের টিকিয়া। আমাদের এই রান্নাটা চাপাতেই সময় লেগে গেছে রাত 12:30। আর এই 12:30টায় শুরু হয়ে গেল স্পেন ভার্সেস আর্জেন্টিনার ফাইনাল খেলা, যে ম্যাচটার জন্য ছিল সবাই অনেক অনেক এক্সাইটেড। এক সাইডে চলছে চিকেন পোলাও রান্না এবং অপর সাইডে চলছে চিকেন চপ ফ্রাই, যেটা খেতে খেতে খেলা দেখা পুরোটাই একদম জমে উঠেছিল। আমরা খেলা দেখছি আর এদিকে আমাদের চিকেন পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন বাজে রাত 1:16 আর খেলা চলছে প্রায় 40 মিনিট মতো, মানে আর কিছু সময় পর খেলার হাফ টাইম দিবে। আর এর মধ্যেই আমরা আমাদের খাওয়া দাওয়ার কাজটা সম্পূর্ণ করে নেব। খাওয়া দাওয়া শেষ করে খেলার টাইম ছিল 90 মিনিট এবং গোল স্কোর 2 পক্ষেরই 0। এখন বাজে রাত 2:41 এবং শেষ সময়ে স্পেন তার সেই ঐতিহাসিক গোলটা করে দেখালো, কিন্তু অফসাইড হবে গোলটা দিল না। কিন্তু তার কিছু সময় পর আবারও অবিশ্বাস্যভাবে স্পেন আবারও গোল দিয়ে দেয়। আর যেহেতু আমরা স্পেন সাপোর্টার, তাই গোল দেওয়াতে আমাদের সবার মনে ছিল ভীষণ আনন্দ। এখন বাজে রাত 3:38 আর এখন সবেমাত্র ফাইনাল খেলাটা শেষ হলো এবং বিজয়ী হয়ে নতুন করে ইতিহাস গড়লেন স্পেন দল। তবে আমার মতো করে কারা স্পেনের সাপোর্ট ছিলেন এবং কারা আর্জেন্টিনার সাপোর্ট ছিলেন প্রথম থেকেই অবশ্যই কমেন্টে জানিও।